সিয়াম আমাদের সুস্থদের উপরে ফরজ করে দেয়া হয়েছে। অসুস্থদের ব্যাপারে বলা হয়েছে ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াহ তুআমু মিসকিন। যারা বার্ধক্যে চলে গিয়েছেন, অতিশয় বার্ধক্যে কিংবা একেবারে এতটাই পীড়িত, অসুস্থ, সিয়াম রাখার কোনো সুযোগ নেই। তাদেরকে ফিদিয়া দিলেই চলবে। কিন্তু মাঝামাঝি অবস্থানে যারা আছেন, অসুস্থতা সত্ত্বেও সিয়াম সাধনা করতে হচ্ছে। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার সাথে সুর মিলিয়ে আমরা বলতে চাই, রব্বি আন্নী মাসসানিয়া যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ সবাইকে সুস্থ করে দিন। রব্বে করিমের কাছে এই প্রত্যাশা ও আরজি রেখে ডেকে নিচ্ছি জিপিএইচ ইস্পাত নিবেদিত আলোকিত কোরআন ২০২৫-এর তৃতীয় রাউন্ডের তৃতীয় গ্রুপের প্রতিযোগী বন্ধুদের মধ্য থেকে অন্যতম নক্ষত্র শরীয়তপুরের প্রতিভা আসাদুল্লাহ আবিরকে। জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন আলোকিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কার কাছ থেকে প্রশ্ন নিবে তুমি? উস্তাজ বিলাল বিন আশরাফ। আল আজহারি হাফেজাহুল্লাহ। শেখ, প্রতিযোগী আপনার কাছ থেকে প্রশ্ন চাচ্ছে। আমরা এই পর্বে চাচ্ছি যে প্রতিযোগীরা নিজেরাই বিজ্ঞ বিচারককে বেছে নেবেন, বিজ্ঞ বিচারক নিজেদের মতো করে প্রশ্ন করবেন। أسعدullah أبير اقرأ من قوله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم إن المجرمين في عذاب جهنم خالدون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن المجرمين في عذاب جهنم خالدون لا يفتر عنهم وهم فيه مبلسون وما ظلمناهم ولكن كانوا هم الظالمين ونادوا يا مالك ليقض علينا ربك قال إنكم ماكثون لقد جئناكم بالحق ولكن أكثركم للحق كارهون أم أبرموا أمرا فإنا مبرمون أم يحسبون أنا لا نسمع سرهم ونجواهم بلى ورسلنا لديهم يكتبون قل إن كان للرحمن ولد فأنا أول العابدين سبحان رب السماوات والأرض رب العرش عما يصفون فذرهم يخوضوا ويلعبوا حتى يلاقوا يومهم الذي يوعدون وهو الذي في السماء إله وفي الأرض إله وهو الحكيم العليم
وتبارك الذي له ملك السماوات والأرض وما بينهما وعنده علم الساعة وإليه ترجعون ولا يملك الذين يدعون من دونه الشفاعة إلا من شهد بالحق وهم يعلمون. أحسنت ما شاء الله حسبك. صدق الله العظيم. সাদাকাল্লাহুল আযীম। আসাদুল্লাহ আবির, তুমি বরাবরই ভালো করো, সুমিষ্ট কণ্ঠে তেলাওয়াত পরিবেশন করো। মার্কাজু ফাইজিল কোরআন আল ইসলামের ছাত্র কেমন করেছে বিজ্ঞ বিচারকের কাছ থেকে জানতে চাইব প্লিজ। যে তেলাওয়াতের মধুরতায় রোজার ক্লান্তি দূর হয়ে যায়, সেরকম অসাধারণ এবং চমৎকার একটি তেলাওয়াত করেছে আসাদুল্লাহ আবির। বাহ, অসাধারণ। বিসমিল্লাহি মাশা আল্লাহ তাবারাকাল্লাহ। তার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। বাংলাদেশের মানচিত্র পার হয়ে বিশ্বের মানচিত্রে তার নাম যাতে করে লেখাতে পারে তার জন্য খাস করে দোয়া করছি। জাযাকুমুল্লাহু খাইর। আকরামাকুমুল্লাহ। যাব সম্মানিত অতিথির কাছে। আলহামদুলিল্লাহ, ১,৫০০ বছর আগে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে কোরআন নাজিল হয়েছিল, এইটার পরিবেশ এবং এটা আমি একটু কল্পনা নিয়েছিলাম বা কল্পনা করেছিলাম। ওর তেলাওয়াত শুনে আমার কাছে মনে হচ্ছে যে দেয়ালের একটা অপর প্রান্ত থেকে তেলাওয়াত বলছে, এদিকে আসাদুল্লাহ না রুহুল্লাহ, এটা আমি ভাবছিলাম। এত সুন্দর মাকামাত এবং কোনো চিন্তা ছিল না, কোনো ভয় ছিল না, নির্বিঘ্নে তেলাওয়াত করেছে। মনে হচ্ছে কোরআনুল কারীম এই মুহূর্তে নাজিল হয়েছে একটা জায়গা থেকে, আকাশ থেকে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে জিবরাইল আলাইহিস সালাম যে কোরআন পড়েছেন, নাজিল করেছেন, তা নবীজি খুব সুন্দরভাবে উপলব্ধি করেছেন। আমরা আজকের তেলাওয়াতের মধ্যে এই ফ্লেভারটা আমি পেয়েছিলাম। আমি ব্যক্তিগতভাবে মনে হচ্ছিল যেন যে কোরআন নাজিল হচ্ছে কোত্থেকে, কীভাবে আল্লাহ পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ তোমার বাবা মার উপর রহম নাজিল করুন, তোমার ওস্তাজ তাদেরকে আল্লাহ হায়াতে তয়্যিবা দান করুন, এবং আল্লাহ পাক তোমাকে একজন দায়ীর আল্লাহ হিসাবে মঞ্জুর করুন। আমিন। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে সুন্দর মন্তব্য করবার জন্যে, এবং আমাদের এই প্রতিযোগী তার জন্য অনেক চমৎকার আপনি দোয়া করেছেন। আর তোমার জন্য শুভকামনা রইল। দেখা যাক, কিছুক্ষণ পরে আমরা ফলাফল জানতে পারবো, কেমন? জি ইনশাআল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এগিয়ে চলেছে জিপিএইচ ইস্পাত নিবেদিত আলোকিত কোরআন 2025-এর এই বর্ণিল আয়োজন। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর জিপিএইচ ইস্পাত, পাওয়ার্ড বাই আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংস, কো স্পন্সর্স টেলিটক, স্মার্ট সিনথেটিক কালার পেস্ট, নতুন ধারা অ্যাসেটস লিমিটেড ও আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি। সার্বিক ব্যবস্থাপনায় কিউএস মাল্টিমিডিয়া ও আরটিভি। নিচ্ছি বিজ্ঞাপন বিরতি। ইনশাআল্লাহ তাআলা ফিরব নতুন নতুন সুমিষ্ট তেলাওয়াত নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রিয় চ্যানেলের সাথেই থাকুন। কুরআন জিপিএইচ ইস্পাত, আলোকিত কুরআন, আলোকিত কুরআন।